Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ পুষ্প ফ্রম পুষ্পস রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আনারসের জুস। তার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের আনারস নিয়েছি। আনারসটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা আমি কেটে নিচ্ছি। কাটতে কাটতে আনারসের সম্বন্ধে আমি কিছু পুষ্টিগুণ ধারণা দিচ্ছি আপনাদের। আনারসে কিন্তু প্রচুর পরিমাণের ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম আছে। দেহের পানির চাহিদা মেটাতেও আনারসের কোনো জুড়ি নেই। তাই এই গরমে, যেহেতু মৌসুমি ফল এটা গরমের, তাই আনারস খেয়ে দেহের পানি শূন্যতাও পূরণ করতে পারেন। আর আনারসে আছে প্রচুর পরিমাণ ব্রোমোলিন। ব্রোমোলিনে কিন্তু আমাদের সর্দি কাশিতে বেশ উপকার। আর আনারসগুলো আমি এখন মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এগুলো খুব বেশি গাঢ় করে কাটার প্রয়োজন নেই, জাস্ট আমি মাঝের যে আটিগুলো সেগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে আটি সহ ব্লেন্ড করে নিতে পারেন, তবে আটিটা আমি কেটে বাদ দিচ্ছি। এগুলো এখন আমি ছোট ছোট পিস পিস করে কেটে নেব। শুনতে অবাক হলেও আনারসটা কিন্তু আমাদের ডায়েট চার্টের ফলের খাদ্য তালিকায় সর্বপ্রথম আনারসের নামটাই আসে, কারণ আনারসে সুগারের পরিমাণ খুবই কম থাকে। আর এটার মধ্যে প্রচুর পরিমাণের ফাইবার আছে, যেটা আমাদের হজম ক্রিয়ায় সাহায্য করে। তাই ডায়েট চার্টে কিন্তু এটা খুবই উপকার দেয়। খালি পেটে আনারস খেলে আমাদের কৃমিনাশক হিসেবে আনারসটা কাজ করে। এগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটি ব্লেন্ডার জারে সবগুলো আনারস দিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের সুগার। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন বিট লবণ। সর্বশেষ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণের ঠান্ডা পানি। ঠান্ডা পানিটা দিয়ে এবার ব্লেন্ডার মেশিনে আমি এটা 3 থেকে 4 বার 30 সেকেন্ডের মতো আমি ব্লেন্ড করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত আপনার আনারসটা মিহি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবেই ব্লেন্ড করে নেবেন। এবার একটি ছাঁকনির মধ্যে আনারসগুলো আমি খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। আপনারা যদি আনারসটা খুব গাঢ় করে কেটে নেন তাহলে না ছেঁকেও নিতে পারেন, তবে আমার কাছে ছেঁকে তারপর নিলে সবচেয়ে ভালো লাগে, তাই আমি এটা ছেঁকে নিচ্ছি। আনারসগুলো সার্ভ করার জন্য এখানে আমি 2টা গ্লাস নিয়েছি, আর এখানে অল্প পরিমাণে চিনি নিয়েছি। চিনিটা আমি ডেকোরেশন করার জন্য নিয়েছি। ছোট্ট একটা আনারসের পিস নিয়ে গ্লাসের মুখটা একটু ভিজিয়ে তারপরে চিনিটা গ্লাসের মুখের মধ্যে এভাবে গড়িয়ে দিয়েছি। আবারও একইভাবে গ্লাসটার মধ্যে দিয়ে তারপর আনারসের মুখটা এভাবে একটু কুট করে নিয়েছি। এখন আনারসের জুসটা আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। এখানে আর বরফ দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি এটা ঠান্ডা পানি দিয়ে আনারসের জুসটা তৈরি করেছি, তাই আমি এখানে কোনো ধরনের বরফ ইউজ করছি না। আপনারা যদি নর্মাল পানি দিয়ে আনারসের জুসটা তৈরি করেন তাহলে এখানে 2 থেকে 3 টুকরা করে বরফ ইউজ করতে পারেন। এতে করে আনারসটা বেশ ঠান্ডা হবে আর খেতেও খুব ভালো লাগবে। যেহেতু এখন সামারের সিজন, তাই ঠান্ডা ঠান্ডা আনারসের জুসটাই কিন্তু খুবই ভালো লাগবে। সারাদিন রোজা রাখার পর এরকম ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস আনারসের জুস কিন্তু আপনাকে বেশ তৃপ্তি দিবে। আমার এই আনারসের জুসের ঝটপট রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্টস করতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাজনাটিও বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী সকল আপডেট ভিডিও আপনারা খুব সহজেই পেতে পারেন।